দীর্ঘ প্রায় 15 দিন মেশিন চালানোর পরেও এই দিঘির পানি শেষ করা যায়নি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক গাজী সোলাইমান শাহর মাজারে বা সমাধি প্রাঙ্গণে। 1750 সালে ইরাক থেকে উপমহাদেশের এই অঞ্চলে তিনি আগমন ঘটিয়েছিলেন ইসলাম ধর্ম প্রচার করবার জন্য। তৎকালীন স্থানীয় একজন হিন্দু জমিদারের নাখরাজি সম্পত্তি হিসেবে তিনি 750 বিঘা লাভ করেন। এই বিপুল সম্পত্তি তিনি এই উপমহাদেশের এই অঞ্চলে ইসলাম প্রচারের কাজে বহুলভাবে ব্যবহার করেন। সেই বিষয়গুলোই জানাবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে কবরটা দেখছেন, এটাই হচ্ছে গাজী সোলাইমান শাহর সমাধি। 1750 সালে তিনি উপমহাদেশের এই অঞ্চলে ইসলাম প্রচারের কাজে আগমন ঘটান। দীর্ঘ সময় এই অঞ্চলে তিনি ইসলাম ধর্ম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। একটা পর্যায়ে এসে তার প্রয়াণ ঘটে। তার প্রয়াণের পরেই তার অনুসারী যারা ছিলেন তাকে এখানটাই সমাধিস্থ করেন। এই সমাধিটা হচ্ছে গাজী সোলাইমান শাহ। আমরা যে দিঘির পাশে দাঁড়িয়ে আছি, আমার ডান হাতে যে দিঘিটা দেখা যাচ্ছে, গাজী সোলাইমান শাহর আমলে এই দিঘিটা খনন করা হয়। এই দিঘি সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী আছে। 2022 সালের 1 জানুয়ারিতে খনন কার্য শুরু হয় এবং এখানে মোট 13টা মেশিন লাগানো হয়, কিন্তু দীর্ঘ প্রায় 15 দিন মেশিন চালানোর পরেও এই দিঘির পানি শেষ করা যায়নি। মাঝখানে একটা জায়গা ছিল, ওখান থেকে পানি একেবারে শেষ করা যায়নি এবং এই দিঘির চারিপাশে যে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হয়েছিল, সেখান থেকে আমরা প্রায় 1500 বছর পূর্বের কিছু কাঠ আমরা সংগ্রহ করি। যে নমুনাগুলো বিশ্লেষণ করে পাওয়া যায় 1500 থেকে 2000 বছর বয়স এই কাঠগুলোর। আর সবচাইতে অ্যামেজিং যে বিষয় সেটা হচ্ছে যে মাঝখান থেকে পানি এলাকার মানুষ বা যারা তত্ত্বাবধানে ছিল সেচে শুকাতে পারেনি। এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। এই যে দিঘিটা দেখছেন, গাজী সোলাইমান শাহ 750 বিঘা যে নাখরাজি সম্পত্তি লাভ করেছিলেন, তার ভিতরে এই দিঘিটাও অন্তর্গত। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে পুণ্যার্থী বা অনুসারী যারা আছেন গাজী সোলাইমান শাহর, তারা এই মাজার প্রাঙ্গণে সমবেত হন এবং তাদের মনোকামনা বা মনোবাসনা পূরণ করবার নিমিত্তে এখানে মানত দিয়ে থাকেন। এই দিঘি থেকে তারা পানি ব্যবহার করেন অজুর কাজে বা খাবার কাজে। এই দিঘির পানি দূর দূরান্ত থেকে আগত অনুসারী যারা আছেন তারা ব্যবহার করে থাকেন। আমরা আজকে এই গাজী সোলাইমান শাহর সমাধিস্থলে চারপাশটা ঘুরে বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদেরকে সরবরাহ করলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। আল্লাহ হাফেজ।